থাই স্যুপ রান্নার সময় আমি এক্সট্রা করে শুধুমাত্র একটা উপকরণ ব্যবহার করি, তাতেই আমার থাই স্যুপ হয়ে যায় একদম রেস্টুরেন্ট স্টাইল। আমি তো বলবো রেস্টুরেন্টের থেকেও মোর দ্যান হেলদিয়ার এবং বানানোটাও একদম পানির মতো সহজ। প্রথমেই আমার লাগছে ডিমের একটা কুসুম, আর তার সাথে নিয়েছি কর্নফ্লাওয়ার। এখানে আছে 3 টেবিল চামচ, একটা চামচ গোলমরিচের গুঁড়া, একটা চামচ লাল মরিচের গুঁড়া। চিকেন ব্যবহার করেছি এখানে 1/3 কাপ পরিমাণ। আমি চিংড়িও কিন্তু সেম পরিমাণে ব্যবহার করেছি। থাই গ্রাস হাতের কাছে থাকলে ইউজ করবেন, না হলে দরকার নেই ইউজ করা। সাথে সয়া সস 2 টেবিল চামচ, আরও দিয়েছি লবণ, এখানে 1 চামচ আছে। আর আমার স্পেশাল ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে ম্যাগি হেলদি ইনস্ট্যান্ট থাই স্যুপ স্যাশে, যেটা কিনা এই স্যুপের টেস্ট একদম চেঞ্জ করে দিবে, ট্রাস্ট মি। এই স্যুপ স্যাশেগুলা কিন্তু অনেক বেশি সাশ্রয়ী, আর যে কোনো মুদির দোকানে আপনি অ্যাভেলেবল কিনতে পেরে যাবেন। তো একটা স্যাশের সম্পূর্ণটুকু আমি এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন অ্যাড করে দিব আমি প্রায় 6.5 কাপ পানি, মানে 6 কাপ প্লাস হাফ কাপ পানি এখানে দিয়ে দিব। ঠিক আছে, 250 ml এর কাপগুলো আমি ইউজ করেছি। এখন সব কিছু ইনগ্রিডিয়েন্টস খুব ভালো মতো আমি একটা উইক্সের সাহায্যে মিক্স করে নিব। আর এই পাত্রটা আমি চুলাতে বসিয়ে দিয়েছি। চুলার জালটা বাড়িয়ে দিব, আর অনবরত এটা একটু নেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা ইউজ করার কারণে তলানিতে ধরে যাওয়ার চান্স থাকে। আমি প্রায় 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার থাই স্যুপ প্রায় রেডি। নামানোর আগে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি। সেটা হচ্ছে এখানে কতগুলো কাঁচা পাকা মরিচ দিয়ে দিলাম, আদা একটু থেতো করে ব্যবহার করেছি, সাথে বাটার ব্যবহার করেছি 1 চামচ, এবং আরও লাগছে নারিকেলের দুধ। একদম ঠিক শুনেছেন, কোকোনাট মিল্ক প্রায় 4 টেবিল চামচ মতো ব্যবহার করেছি। চিনি দিয়ে দিলাম, জাস্ট টেস্টটাকে একটু ইনহ্যান্স করবে। আর লেবুর রস ব্যবহার করছি 2 টেবিল চামচ। কতগুলো ব্যবহার করেছি ধনিয়া পাতা। পারফেক্ট। চুলাটা বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, ওয়ার্ল্ড বেস্ট থাই স্যুপ রেডি টু সার্ভ। বাসায় একবার ট্রাই করলেই বুঝবেন যে এটা কি পরিমাণ মজা হয়। শীতের সিজনে ঝটপট মেহমান আপ্যায়নে এই রেসিপিটা হতে পারে কিন্তু একটা বেস্ট অপশন। সিনাফ ফর টুডে, ইনশাআল্লাহ আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।